এই হাসনাত নাহিদরা, এই অভ্যুত্থানের লড়াকু যে সৈনিকরা পঞ্চগড় থেকে ঢাকায়, এরা হাসিনার বিরুদ্ধে না দাঁড়াইলে হাসিনার পতন হইতো না। কেউ কি আগে ভাবছিল যে হাসিনার মতো একজন ফেরাউনের 36 দিনে পতন হয়ে যাবে? পঞ্চগড়ে হাসিনার চেয়ে বড় ফেরাউন নাই। এই পঞ্চগড়কে অল্প কয়েকটা মানুষের জন্য আমরা হুমকি মুখে পড়তে দিব না। মোর ভাই, বাপ, দাদা, চাচা, মা, বইলা শুনে নাও, এই পঞ্চগড়ত এই যে 8-10টা লোক মিলে পাথর আর বালু তুলে এনে পঞ্চগড়ের যে একটা ধ্বংসের দিকে, ভূমিধসের দিকে লেজ আছে, এইটার ফল আমার লক্ষ লক্ষ মানুষ, আমার পরবর্তী ছোঁয়া সবাইকে এটা ফল ভোগ করতে হবে। এইটা করবা দেওয়া যাবে। বাংলা পোর্ট, এই পোর্টত পঞ্চগড়ের মানুষের কর্মসংস্থান হওয়ার কথা ছিল, কিন্তু আওয়ামী লীগ দক্ষিণবঙ্গ থেকে লোক এনে ওই জায়গার অফিসার বানায় রাখে দিছে। নতুন বাংলাদেশ সুযোগ পাওয়ার কথা ছিল আমার পঞ্চগড়ের লোকজনের, কিন্তু নতুন কয়েকজন লোক মিলে আবার ওই লোকগুলাকে এনে পোর্ট চালাচ্ছে আর প্রতিদিন অবৈধভাবে লাখ লাখ টাকা পকেটে ঢুকাচ্ছে। ওই বাংলা পোর্টত পঞ্চগড়ের যদি 1000 মানুষের চাকরি হয়, 1000টা পরিবার ঠিক হবে কিনা? এই পঞ্চগড়ত এখনো থানায় যদি যান, 2-1টা ভালো পুলিশ রইল, এমন অনেক পুলিশ আছে যার কাঁথা সারবার আগত মুখ এনে আগত টাকা দিবা হবে হাতত, তারপর মুখে কথা বাইর হয়। যে পুলিশ ভালো তাকে আমরা সম্মান করবো, মাথায় উঠে রাখবো, কিন্তু কোন পুলিশ নামধারী ইউনিফর্ম পরা চোর বাটপার চাঁদাবাজকে পঞ্চগড়ে জায়গা দেওয়া হবে না। এই পঞ্চগড়ের সদর হাসপাতাল অফিসার থেকে শুরু করে পিয়ন, এক একজন মনে হয় সাধারণ মানুষ গেলে এক একজন নবাব। এই নবাবী আমলের পতন ঘটানো হবে। একটা জিনিস মনে রাখবেন, একজন রিক্সাওয়ালা হও, অটো চালাও, যদি ওই জায়গা তোমার উপর অত্যাচার হয় আর সদর হাসপাতালের গেটের সামনে বসে পড়েন, এই নতুন বাংলাদেশত কারো সাহস নাই তোমাকে একটা লাঠিতে পিটায় উঠাই দিবে। অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে। এই হাসনাত নাহিদরা, এই অভ্যুত্থানের লড়াকু যে সৈনিকরা পঞ্চগড় থেকে ঢাকায়, এরা হাসিনার বিরুদ্ধে না দাঁড়াইলে হাসিনার পতন হইতো না। কেউ কি আগে ভাবছিল যে হাসিনার মতো একজন ফেরাউনের 36 দিনে পতন হয়ে যাবে? পঞ্চগড়ে হাসিনার চেয়ে বড় ফেরাউন নাই। যারা চোর বাটপার তাদের কলিজাটা ছোট, আমাদের শুধু সাহস নিয়ে তাদের সামনে দাঁড়াতে হবে।